আসসালামু আলাইকুম। টিএসটি জিনিয়াসের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন আমাদের ভিডিও বন্ধ থাকার পরও আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে সবাই আমরা একত্রিত হওয়ার পরেও আজকে আমরা দর্শকদের আকাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গাইবান্ধা সদর উপজেলার খামারবোয়ালি গ্রামের সেই উদ্যমী উদ্যোক্তা জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের এসওএ বাংলাদেশের ঢেকিঝাটা লাল চাল। আজকের আপনাদের এই ভিডিওটির পুরো বিস্তারিত তুলে ধরব আমি মোহাম্মদ নূরে ফারহান চয়ন। চলুন দর্শক, আজকে আমরা সেই এসওএ বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শুনব এবং শোনাবো দর্শকদের। গত বছর আমরা এসওএ বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আমাদের টিএসটি জিনিয়াসে একটি ভিডিও দিয়েছিলাম। সেখান থেকে দর্শকদের আমরা ভালো সাড়া পাচ্ছিলাম এবং তারা এসওএ বাংলাদেশের ঢেকিঝাটা লাল চাল সম্পর্কে তারা আরও একটি ভিডিও আমাদেরকে প্রচার করতে বলে, কিন্তু আমাদের সময় সুযোগ এর স্বল্পতার কারণে আমরা ভিডিওটি করতে পারিনি। কিন্তু আজকে আমরা সেইটি সময় পেয়েছি। আজকে আমরা দর্শকদেরকে দেখাবো এই এসওএ বাংলাদেশের অগ্রযাত্রার গল্প। চলুন দর্শক, আমরা যখন আপনাদেরকে দেখিয়েছিলাম এসওএ বাংলাদেশের যাত্রা, তখন তাদের ছিল 2টি ঢেকি এবং স্বল্প পরিসরে একটি গোডাউন। আজকে এসওএ বাংলাদেশ গাইবান্ধাতে শুধু নয়, গাইবান্ধার বাহিরেও এবং দেশের বাইরেও অনেক সুনাম কুড়িয়েছে। এই সুনাম কুড়ানোর পিছনে রয়েছে এসওএ বাংলাদেশের একজন উদ্যমী উদ্যোক্তার অক্লান্ত পরিশ্রম, যিনি তার সততা এবং নিষ্ঠার সাথে এই ভেজালের স্বর্গরাজ্যেও তিনি এবং তার টিম ভোক্তাদেরকে একবারে 100% কোয়ালিটি সম্পূর্ণ খাবার বা ঢেকিঝাটা লাল চাল পৌঁছে দিচ্ছে। আজকে আমরা এখন কথা বলবো সেই উদ্যমী উদ্যোক্তা জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের টিএসটি জিনিয়াসের পক্ষ থেকে আপনাকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। টিএসটি জিনিয়াসকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ইতিপূর্বে আপনাদের ভিডিওটি খুব সাড়া জাগিয়েছিল এবং দেশবাসী খুব উপভোগ করেছে এবং নিরাপদ খাদ্য সম্পর্কে মানুষ জানতে পেরেছে। আমরা আমাদের আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আমাদের দর্শকদের সেই চাহিদা আকাঙ্ক্ষা থেকে এই ভিডিওটা বানানো হচ্ছে। দর্শকরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবেই নক করে আসছে যে এসওএ বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার জন্য। এখন আমাদের ভিডিওটি ছিল প্রায় আজ থেকে 6 মাস আগের। এখন 6 মাস পরের এসওএ বাংলাদেশের গল্পটা আমরা জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই। আচ্ছা, শুরুতেই টিএসটি জিনিয়াসকেই ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে যারা খুব আগ্রহ এবং আপনাদেরকেও অনুপ্রাণিত করেছে, আমাকেও করেছে, ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকটি কাজের একটি গল্প থাকে, একটু অনুপ্রেরণা থাকে। আপনারা যে ভিডিওটি করেছিলেন এই যে 2টি ঢেকি দিয়ে, আমরা কিন্তু অলরেডি আমাদের প্রজেক্ট এক্সটেনশন করেছি, সেখানে প্রায় 5টি ঢেকি। এটির মূলে হচ্ছে আমাদের এই প্রজেক্টটি আপনাদের এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের যে পজিটিভ ইম্প্যাক্ট, এটি যারা এখন পর্যন্ত এই খাদ্যদ্রব্য বা চালগুলো বা আরও অন্যান্য প্রোডাক্ট আছে এগুলো নিয়েছে, তারা প্রত্যেকেই পজিটিভ রিভিউ দিয়েছে এবং অনেক অসুস্থ লোক সুস্থতার দিকে ধাবিত হচ্ছে। তো যার কারণে চাহিদা বেশি হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের প্রজেক্টটি এক্সটেনশন করতেছি এবং অনেক বেশি মানুষ যেন নিরাপদ খাদ্যের আওতায় আসে, রোগমুক্ত জীবন লাভ করে, এই প্রচেষ্টা আমাদের ছিল, আছে এবং থাকবে। আচ্ছা, আমরা যতদূর জানি যে আপনার সুনাম গাইবান্ধার গণ্ডি পেরিয়েও গাইবান্ধা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং দেশের বাইরেও আপনার প্রোডাক্ট যাচ্ছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে আপনার ভিডিও, আপনার প্রজেক্ট সম্পর্কে দেখেছিলাম। এখান থেকে আপনি কী ধরনের একটা রেসপন্স পাচ্ছেন? একটা কথাই আছে, প্রচারেই প্রসার, কিন্তু এখান থেকে আপনি একটা কী ধরনের রেসপন্স পাচ্ছেন?
আচ্ছা, এটা তো মানে প্রথমে আসলে দর্শনধারী তারপরে গুণ বিচারী, এরকম একটা কথা থাকে। তো আমার এটার দর্শনধারী হওয়ার কারণে, অত ব্যাপক প্রচার হওয়ার কারণে কিন্তু আমি আমার যে বিশেষত্ব আছে, আমার প্রোডাক্টের যে গুণাগুণ আছে, এগুলো কিন্তু আমি দেশবাসীকে জানাতে পারছি। তো আমাকে যারা সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের স্বত্বাধিকারী যারা আছেন, ওনারা যদি এই কাজটা না করতেন, তাহলে আমার প্রোডাক্টের যে গাইবান্ধা চর অঞ্চলের যে গাঞ্জিয়া ধানের এত খাদ্য গুণাগুণ, এত পুষ্টি গুণাগুণ, যেটা মানুষকে রোগমুক্ত জীবন দিতে পারে, এইটা তো আসলে পৌঁছানো সম্ভব ছিল না। এই জন্য যারা অ্যাটলিস্ট অনলাইন অ্যাক্টিভিটিস রাখছেন, তাদের এটাতে আসলে ব্যাপক ভূমিকা রয়েছে। আচ্ছা, আমরা আরও একটি কথা জানি যে বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে বা কোনো কিছু একটা শীর্ষে উঠে গেলে তারা বিভিন্ন সময় অসৎ উপায় অবলম্বন করে, বা দেখা যায় যে তারা আমরা এর আগেও দেখেছি ঢেকে ছাটা লাল চালে তারা বিভিন্ন ধরনের মানে ভোক্তাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মানে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল তারা চালকে লাল করার জন্য ব্যবহার করে। এইটা আপনি আপনার দিক থেকে আপনি ভোক্তাকে কতটুকু দিতে পারতেছেন বা কতটুকু ভোক্তা অর্গানিক প্রোডাক্টটা পাচ্ছে? খুবই চমৎকার একটি পয়েন্টে নিয়ে আসছেন। আসলে আমাদের জাতির সবাই কিন্তু আসলে খারাপ না, হয়তো দেখা গেছে 5% লোক খারাপ, কিন্তু সেটা হাইলাইট হয়ে যায়। আর এই যে চালে রং দিয়ে বিক্রি করা, এটা নতুন কিছু নয়, এটা আগে ঘটেছে। তো আমার শুরুই ছিল হচ্ছে অসততার বিরুদ্ধে লড়াই করা, আপনার যে খাদ্যে যারা ভেজাল করে তাদের বিরুদ্ধে লড়াই করা, এবং সর্বোপরি অনেকে না বুঝে দেখেন যে চাল সাদা করতে করতে এত বেশি সাদা করতেছে যে ওইটা কিন্তু শরীরে পয়জন হিসাবে পরিগণিত হচ্ছে, যার কারণে ডায়াবেটিস, ক্যান্সার সহ নানাবিধ রোগ হচ্ছে। তো আমার মূলত টার্নিং পয়েন্টটা ছিল, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি খায় ভাত, যে পরিমাণ খাবার খায়, এই ভাতটা যদি পুষ্টিকর হয়, এই ভাতটা যদি শরীরে উপযোগী হয়, তাহলে এমনিতেই তারা সুস্বাস্থ্যবান হবে, রোগমুক্ত থাকবে। তো আমি শুরুটা যেহেতু আমার সুন্দর ছিল এবং সেইটির চাহিদা আমি খুব বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি সফলতাও দেখেছি। সো এই ট্রাক থেকে আমার সরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং এইটাকে আরও সুন্দর, সুসংগঠিত, বা শুরুতে প্যাকেজিংগুলো অত ভালো ছিল না, সব মিলিয়ে আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানে ফুড সার্ভিসের মধ্যে চলে আসছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চরাঞ্চল থেকে কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত যে ধান এসওএ বাংলাদেশ সংগ্রহ করছে, সেটা হচ্ছে এটাই তো গাঞ্জিয়া ধান বলা হয়। এটাই গাঞ্জিয়া ধান, এটা গাইবান্ধা চরাঞ্চলে হয়। এটা অনেকটাই সার কীটনাশক মুক্ত, নিরাপদ। দেখছেন যে এখানে এসে থেকে আপনার ঢেকিছাটা লাল চাল উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে সেই চাল, ঢেকিছাটা লাল চাল, যা দেখাতে পারেন, এই যা গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। এখানে আপনাকে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, এই যে আপনারা যে চালগুলো দেখতে পাচ্ছেন আর কি, এই চালগুলো অনেকের কিন্তু খুব বেশি লাল, বা 80% বা 85% ফাইবার খেতে একটু অসুবিধা হয়, খসখসে লাগে। তো আমরা কাস্টমারদের জন্য, যারা শুরু করতে চায়, নিরাপদ খাদ্যের সাথে থাকতে চায়, তাদের জন্য যে প্যাকেজটি তৈরি করেছি, সেটি হচ্ছে তারা যদি আমাদেরকে বলে যে একটু ফাইবার কমায় দেন, আমরা একটু অভ্যস্ত হয়ে শুরু করি, তাহলে আমরা তাদের জন্য 30-40% ফাইবারের ব্যবস্থা রাখতে পারি। আচ্ছা, আপনার এসওএ বাংলাদেশে এখন ঢেকিছাটা লাল চালের পাশাপাশি আর কি পাওয়া যাচ্ছে অর্গানিক? আচ্ছা, ঢেকিছাটা লাল চালের পাশাপাশি আমার যেগুলো মানুষের প্রধান খাবার আর কি, যেমন হচ্ছে সরিষার তেলটা পাওয়া যাচ্ছে, সুপার ফুড খ্যাত মোরিঙ্গা পাউডার, আপনার চিয়া সিড, এছাড়া সিজনাল যেগুলো প্রোডাক্ট আছে, খেজুরের গুড়, আখের গুড়, আপনার লাল চিনি, যেহেতু আমরা সাদা চিনি অ্যাভয়েড করি, এরকম করে লাল চিরা, লাল মুড়ি, আপনার লাল আটা, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো কিন্তু এসওএ বাংলাদেশের কাছে পাওয়া যাচ্ছে এবং খুবই নিরাপদ সে খাদ্যদ্রব্যগুলো। দর্শক, আপনারা দেখলেন যে এসওএ বাংলাদেশে ঢেকিছাটা লাল চালের পাশাপাশি তারা আপনার চিনি, ঘানির হচ্ছে সরিষার তেল পাওয়া যাচ্ছে এসওএ বাংলাদেশে। তারা তাদের ভোক্তাকে তাদের জায়গা থেকে 100% সিওরিটি দিয়ে তারা অর্গানিক প্রোডাক্ট সেল করছে। আপনারা চাইলে এসওএ বাংলাদেশের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আরেকবার।
দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন সুস্থ থাকি আমরা আমাদের শরীরের যত্ন নিই না। আমি সবার প্রতি বিশেষ অনুরোধ রাখবো, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি গাড়ি ভালো থাকে সেটা যদি আমরা যত্ন করি তাহলে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে লাস্টিং করে, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়া, বড় ধরনের সার্ভিসিং ছাড়া। এই জন্য আমাদের দেহটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেহ দিয়েছেন, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের ভাল্ব, আমাদের ব্রেন, এমনকি আমাদের পেট বা পাকস্থলী যেটি বলেন, এগুলো প্রত্যেকটির কিন্তু একটা সুযোগ্য মেইনটেনেন্স আছে। সেটির এক নাম্বার হচ্ছে সুখাদ্য। আমরা যদি সুষম খাদ্য আমাদের শরীরে প্রবেশ করাই, আমরা যদি লাইফ স্টাইলটা অনুসরণ করি, সকালে ঘুম থেকে ওঠা বা একটু তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, একটু কায়িক শ্রম করা, ঘাম ঝরানো, তাহলে কিন্তু আমরা মানে বৃদ্ধ বয়সেও 50-60 বছর কিন্তু আমরা ইয়াং থাকতে পারি, যুবক থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই জন্য আমাদের এই ভিডিওটা দেখার পর কোনো ক্রেতা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, তারা কি আমাদের মাধ্যমে একটু মানে আপনার যে রেগুলার প্রাইস, এই প্রাইস থেকে কি একটু ছাড় পাবে? আসলে আমি সবসময় মানুষকে উদ্বুদ্ধ করি যে আসলে তারা নিরাপদ খাদ্যগুলো খাক। আর আমরা রমজানও কিন্তু একটা প্যাকেজ দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম, প্রত্যেক রমজানে আমরা দিই ডিসকাউন্ট। এবং আমি প্ল্যান করেছি যে আমাদের এই ডিসকাউন্টটা ঈদের পরেও থাকবে এবং আপনাদের টিএসটি জিনিয়াসের মাধ্যমে আসে, তাহলে তো আর কোনো কথাই নাই। অসংখ্য ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামকে, যিনি তার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এসওএ বাংলাদেশ, আমরা এসওএ বাংলাদেশের শুভকামনা করছি। যে এই ছিল আজকের এসওএ বাংলাদেশের ঢেকিছাটা লাল চালের কার্যক্রম। আপনার আশেপাশে কোথাও উদ্যোক্তার গল্প শোনাতে চাইলে আমাদের টিএসটি জিনিয়াসের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের টিএসটি জিনিয়াসের টিম মেম্বার্স গিয়ে উদ্যোক্তার গল্প ছড়িয়ে দিবে সবার মাঝে। আসসালামু আলাইকুম।